One eternity later. আরেকবার দিয়ে দাও। এই মেঘালয়ের ডে 2 বা ভ্লগ 2 তোমরা দেখেছো, সেটা বহুদিন আগে। তারপর লাস্ট ডে এর মেঘালয়ের ভ্লগ আসা বাকি ছিল, কিন্তু সেটা আসতে এত দেরি কেন সেটা বলতে গেলে তোমাদের একটা জিনিস দেখাতে হয়, যেটা সেই দিন ঘটেছিল বোরিং ব্যাংকার AKA দেবজিতের সাথে। এই সেই দিন দেবজিৎ পাহাড় থেকে পড়ে গিয়েও কোনো রকমে বেঁচে গিয়েছিল গাছেদের জন্য। পাহাড়ের আশেপাশে যে গাছগুলো থাকে সেগুলোর জালে জড়িয়েই দেবজিৎ সেদিনের জন্য রক্ষা পেয়েছিল। না, তবে ভ্লগ দেরি করে আসার পিছনে এই ঘটনাটার বিশেষ কোনো অবদান নেই। তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখেছো জয় হিন্দ বলে AI সিরিজ আমাদের রিসেন্টলি রিলিজ হয়েছে। এটার আরও অনেক এপিসোড আসছে বা অলরেডি এসে গেছে। এই AI সিরিজের আসার সাথে আমাদের ভ্লগ দেরি করে আসার একটা সম্পর্ক আছে বটে। যাই হোক, সেসব কথা না হয় অন্য ভ্লগে বলবো, কারণ আমাদের এর পরে আরও বেশ কিছু ট্রিপ আছে। মেঘালয়ের এটাই শেষ ভ্লগ। শেষ দিন মেঘালয়টা আমরা কিভাবে উপভোগ করেছিলাম সেটা দেখানো যাক। আমাদের সকালটা শুরু হয় হোমস্টের বাইরে একটা ক্যাফেতে চা খেতে খেতে। তো আমরা কাল থেকে এই হোমস্টেটাতে আছি, আর কালকে ওই ডাবল ডেকার থেকে ফেরার পরে আর আমার ডিওপিটা অফ হয়ে গেছিলো, তাই জন্য ক্যামেরাও অফ হয়ে গেছিলো। ফাইনালি সকালে ওরা অন হয়েছে, তো ক্যামেরা অন হয়েছে, তাই জন্য কাল রাতে আর কিছু দেখানো হয়নি। তো ফাইনালি উই আর গোয়িং টু আবার শিলং, বা শিলং যাওয়ার আগে কিছু সাইট সিইং আছে, আর তার সাথে একটা কেভ আছে, আর তারপর শুনছি একজনের ক্লস্ট্রোফোবিয়া আছে। দেখা যাক। মেঘালয়ের পাহাড়ের কোলে এত সুন্দর একটা লোকেশনে সকালের রোদ উপভোগ করতে করতে চা খাওয়ার যে কি আনন্দ, তা বোধহয় না গেলে উপভোগ করা যায় না। এই যে কেভের কথা দেবজিৎ বলল, এই কেভটা বোধহয় আমাদের সব থেকে অ্যাডভেঞ্চারাস ছিল। ডাবল ডেকার রুট ব্রিজ তো ছিলই, তবে সেখানে অনেক বেশি পরিশ্রম ছিল, এখানে অনেক বেশি ভয়ে কাজ করছিল। যারা অলরেডি ক্লস্ট্রোফোবিক তাদের জন্য এই জায়গাটা একেবারেই যাওয়া রেকমেন্ড করব না আমি। এই জায়গার সব থেকে ন্যারোয়েস্ট পার্ট 30 সেন্টিমিটার, যেখান থেকে তোমরা যখন ঢুকবে সেই এক্সপিরিয়েন্সটা তোমরা নিজেরাই দেখো। এন্ট্রান্স আস্তে আস্তে আরও ন্যারো হচ্ছে, ইটস গেটিং ন্যারো। আর জানি না বেরোতে পারবো কি না, একটা ছোট পাথর পড়লে আটকে যাবো। আমি হামাগুড়ি দিয়েই যাচ্ছি, রিস্ক নিচ্ছি না, একটু উঠলে মাথায় লেগে যাবে। ফাইনালি আমরা কেভ থেকে বেরিয়েছিলাম। তবে আমরা যখন গেছিলাম এই সময়টা আমরা মনে করি ভীষণই লাকিয়েস্ট টাইম, কারণ আমরা একদিনও এখানে বৃষ্টি দেখিনি। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট সাইট সিনে। এখন একটা কোনো গার্ডেন অফ কেভস হবে। আমরা যা কেভ থেকে দেখে এসেছি এগুলো বাচ্চা, আর যা সিঁড়ি কালকে চড়েছি আমরা ওই ডাবল ডেকারে, ইটস নাথিং কম্পেয়ার। দেখে দেখো না, ফুল কনফিডেন্স। আবার সেই কোনো একটা ন্যারো কেভসে ঢুকছি। So out there, time is running out, yeah. Need to let you know that last night I walked the damn night. এরপর আমরা আরও কিছু সাইট সিন করার পর পৌঁছলাম লাঞ্চ করতে। লাঞ্চ কমপ্লিট করতে করতে দিনটাও প্রায় শেষ হতে চলেছিল। খুব বেশি ডিফারেন্স নেই আমাদের কলকাতার চাউমিনের মতন। ব্যাক টু শিলং, ডে 4 শেষের দিকে পথে। দাদার সাথে বাই বাই। বলা যায় না দাদার সাথে আবার কালকেও দেখা হতে পারে, সেটা ফুটেজে পরে দেখা যাবে। রুম টুর
আজকে ঠান্ডা লাগছে, আমার শিলংয়ে এলে ঠান্ডাটা লাগছে, ওখানে ঠান্ডা লাগছিল না সোরা। শিলংয়ে পরের দিন সকাল হতেই আমাদের প্রথম গন্তব্য রনোডেনড্রন ট্রেক। শুরুতে যে পড়ে যাওয়ার ঘটনাটা দেখিয়েছিলাম সেটা এখানেই ঘটেছিল। রোডোডেনড্রন ট্রেক মিডওয়ে, কত অবস্টাকেল আসছে, মাঝপথে আমাদের গাছ পড়ে গেছে, সেই সব ক্রস করে আমরা যাব। চলো প্রাঞ্জল, লেটস গো। অসাধারণ পাহাড়ের মধ্যে দিয়ে জঙ্গল এক্সপিরিয়েন্স করতে করতে আমরা পৌঁছে গেলাম ব্রেকফাস্টে ম্যাগি খেতে। পাহাড়ের ম্যাগির কিন্তু একটা অন্যই স্বাদ আছে। এরপর আমাদের যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটার নাম সেই নামটা বরং দেবজিৎই বলুক। সামথিং সেক্রেট গ্রোভ, খুবই একটা কঠিন উচ্চারণ করা নাম, এত বড় একটা নাম আছে, নিজেরা পড়ে নেবে না। ম ফ্ল্যাং লিং দো শিক, নিজেরা পড়ে নিই। মেঘালয়ের ট্রিপের কথা মনে পড়লে আমার প্রথম মাথায় যে ফ্রেমটা আসে সেটা এই জায়গাটার। এই জায়গার অসাধারণ সিনিক বিউটি আমাদের মুগ্ধ করে দিয়েছিল। এই জায়গাতেই আমরা দেবজিতের একটা মিউজিক ভিডিওর ম্যাক্সিমাম পার্ট শুট করেছিলাম, ऐसा होता है प्यार। আচ্ছা ঠিক আছে, এই ভ্লগটা শেষ করে নিন, তারপর আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো। Time. So because of that animals, rituals and everything, so this place started to change and preserving into a sacred forest. But for now, like there's no ritual anymore inside the forest. So now they do it on top the hills over there only. Only in the ancient time they do that animal sacrifice in the forest. But when they perform that animal sacrifice, there'll be no females allowed. It's only for the male. And the male also, for those who have growing a beard and a mustache, is allowed to be perform that animal sacrifice inside the forest. But this forest naturally, it doesn't grow trees. Beyond this entrance, it just stuck here only. Okay, for 1,000 years it doesn't grow beyond this. Okay, and this forest can expand and then grow trees in the backside. As I told you, the area of this forest is around 76.8 hectares. And inside the forest also we have different. This is a Rudraksh. These are Rudraksh. Yeah, we have different varieties of monkeys. খাসি হেরিটেজ ভিলেজ, স্পিচলেস। এরকম নেচার জীবনে দেখিনি, এরকম ফর্মে। লাস্ট লাঞ্চ মেঘালয়, এখন একটা আইটেম আসা বাকি আছে যদিও। আমাদের মেঘালয়ের ট্রিপের শেষ দিনের ব্রেকফাস্ট। লাস্ট ব্রেকফাস্ট অ্যাট মেঘালয়। ফিরতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। আর প্রাঞ্জলের জার্নি তো অলরেডি স্টার্টেড, ও গুয়াহাটির দিকে যাচ্ছে। আর আমাদের ফ্লাইট একটু লেটে আছে, ওই জন্য আমরা একটু পরে চেক আউট করবো। আবার ব্যাক টু বোরিং ব্যাংকার লাইফ। তো ফাইনালি টুয়ার্ডস এয়ারপোর্ট অ্যান্ড দ্য ফাইনাল চেক আউটও ডান। 5th হোটেল ছিল মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। শেষ দিন ব্রেকফাস্ট করার পর আমি এবং দেবজিৎ আবার বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। মেঘালয়েরও লাস্ট লাঞ্চ, শিলংয়েরও লাস্ট লাঞ্চ, আর সেই গুঁড়ো গুঁড়ো আবার ভুলে গেছিলাম অর্ডার দিয়ে দিয়েছি। ফার্স্ট লাঞ্চ ছিল আমাদের এই গুঁড়ো গুঁড়ো চালগুলো রাইসগুলো ছিল, আবার সেই গুঁড়ো গুঁড়ো রাইস খেতে হবে। আবার আমরা ফিরে আসবো মেঘালয়তে, অথবা অন্য কোনো জায়গায়। যেতে তো ইচ্ছা করছে না, ফ্লাইটের টিকিটটা কাটা হয়েছে, ফেরত যেতে হবে। ততক্ষণ স্টে টিউনড।